ধনীর দুলাল মুসআব, প্রাচুর্যের মধ্যে যার জীবন গড়ে উঠেছে, সেই মুসআব সত্যের পথ গ্রহণ করে ফকির হলেন। সহায় নেই, সম্বল নেই, আত্মীয় স্বজন তার প্রতি বিরূপ। একমাত্র সম্বল, একমাত্র পাথেয় তার আল্লাহর প্রেম, সত্যের বাণী। তাকে বন্দি করে রাখা হলো, বেপরোয়া নির্যাতন চালানো হলো তার দেহ ও মনের উপর। বন্দির শৃঙ্খল ভেঙে একদিন তিনি চলে গেলেন সুদূর আবিসিনিয়ার অন্যান্য মুসলিম মুহাজিরদের সঙ্গে। বহুদিন পর তিনি এলেন মদিনায়। তার জন্য অপেক্ষা করছিল অশেষ দরিদ্র, দুঃখ কষ্ট, কিন্তু অদম্য তার প্রাণ শক্তি। পরনে ভালো কাপড় নেই, শতছিন্ন একটি পোশাক কোনোমতে তার দেহের আব্রু রক্ষা করছে। এমনিভাবে একদিন একটিমাত্র বস্ত্রে কোনরূপে দেহ ঢাকতে ঢাকতে তিনি পথ চলছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্দশা নীরবে চেয়ে দেখছিলেন। তার মনে পড়ে গেল মুসআবের কথা, তার ঐশ্বর্যপূর্ণ বিলাসী জীবনের কথা। কত সুখে আরাম আয়েশে তার জীবন কেটেছে, আর আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু দেখা দিল। উহুদের যুদ্ধক্ষেত্র, একদিকে মুষ্টিমেয় বিশ্বাসী মুসলমান, অন্যদিকে মক্কার কুরাইশগণ। তুমুল যুদ্ধ চলছে। মুসলিমদের পতাকাবাহী মুসআব। মুসলমানদের এক সংকটময় মুহূর্ত দেখা দিয়েছে, বিশ্বাসের চরম পরীক্ষা। নির্ভীক মুসআব ইসলামের পতাকা হস্তে যুদ্ধের প্রচণ্ডতা অগ্রাহ্য করে দাঁড়িয়ে আছেন। একজন শত্রুর আঘাতে তার দক্ষিণ হস্ত কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে পতাকা ধরে রাখলেন, সে হাতও কাটা গেল। দুহাতের অবশিষ্টাংশ দিয়ে মুসআব প্রাণপণে ইসলামের পতাকা বুকে ধরে রাখলেন। এ পতাকা নমিত হতে পারে না, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তা অসম্ভব। অশান্ত মরুতে তখন গর্ভভরে নিশান উঠছে। এ নিশান অবহেলিত হতে পারে না। শত ঝড় ঝঞ্ঝা বয়ে যাক, মৃত্যুর গর্জন শোনা যাক, তবুও সত্যের পতাকা নমিত বা লাঞ্ছিত হতে পারে না, কখনো না, প্রাণ গেলেও না। অকস্মাৎ একটি তীর এসে মুসআবের বক্ষ ভেদ করে চলে গেল। শহীদি রক্তে মরু বক্ষ রঞ্জিত হলো। তিনি হলেন মৃত্যুঞ্জয়ী। আত্মা তার লাভ করল অমরত্বের অনির্বাচনীয় স্বাদ।